বাজারে এখন প্রচুর তরমুজ পাবেন। লাল টুকটুকে ফালি করা তরমুজ জিভে জল এনে দেবে। কেউ কেউ গরমে তৃষ্ণা মেটাতেও প্রচুর তরমুজ খেয়ে থাকেন। তরমুজকে ফল ও সবজি উভয় হিসাবেই বিবেচনা করা হয়। তরমুজ কেবল খেতেই সুস্বাদু নয়, শরীর ও স্বাস্থ্যের জন্যও ভালো। এতে চর্বি নেই, পানির পরিমাণ 92%। তরমুজে প্রচুর পরিমাণে ভিটামিন এ, ভিটামিন বি, ভিটামিন সি, পটাশিয়াম ও লাইকোপেনের মতো উপাদান থাকে। যারা ওজন কমাতে চান তাদের জন্য তরমুজ আদর্শ খাবার হিসাবে বিবেচিত হয়। কিন্তু তরমুজের এত গুণ থাকা সত্ত্বেও এটি বেশি খাওয়া কি ঠিক? উত্তর হচ্ছে না। তরমুজ বেশি খেলে এর বেশ কিছু অপকারিতা বা পার্শ্বপ্রতিক্রিয়াও দেখা দিতে পারে, যেমন হজমের সমস্যা। তরমুজে প্রচুর পরিমাণ জলীয় উপাদান এবং ফাইবার থাকলেও এতে সরবিটল নামক এক ধরনের শর্করার যৌগ থাকে, যা অতিরিক্ত পরিমাণে খেলে এটি থেকে পেটে গ্যাস, বদহজম, পেট ফাঁপা বা ডায়রিয়ার মতো সমস্যা হতে পারে। ডায়াবেটিস রোগীদের জন্য ঝুঁকি। তরমুজে গ্লাইসেমিক ইনডেক্স অর্থাৎ জিআই বেশি থাকায় এটি দ্রুত রক্তে শর্করার মাত্রা বাড়িয়ে দিতে পারে। তাই ডায়াবেটিস রোগীদের ক্ষেত্রে অতিরিক্ত তরমুজ খাওয়ার ক্ষেত্রে সতর্ক থাকতে হবে। ওভারহাইড্রেশন বা পানির আধিক্য। তরমুজে প্রায় 92% পানি থাকে, তাই অত্যাধিক তরমুজ খেলে শরীরে পানির পরিমাণ অস্বাভাবিক হারে বেড়ে যেতে পারে, যা কিডনির উপর অতিরিক্ত চাপ সৃষ্টি করে এবং শরীর থেকে সোডিয়ামের পরিমাণ কমিয়ে দিতে পারে। গবেষণায় দেখা গেছে, যারা নিয়মিত অ্যালকোহল পান করেন তাদের অতিরিক্ত তরমুজ খাওয়া এড়িয়ে চলা উচিত, কারণ তরমুজে লাইকোপেন অ্যালকোহলের সঙ্গে বিক্রিয়া করে লিভারে প্রদাহ সৃষ্টি করতে পারে। অন্যান্য খাবারের সাথে বিক্রিয়া। তরমুজ খাওয়ার ঠিক পরেই দুধ বা দুগ্ধজাত খাবার খাওয়া এড়িয়ে চলা উচিত, কারণ এটি পেটে বিষক্রিয়া বা হজমের মারাত্মক গোলযোগ সৃষ্টি করতে পারে। তাছাড়া রাতে বা ঘুমানোর আগে তরমুজ খেলে বারবার প্রস্রাবের বেগের কারণে ঘুমের ব্যাঘাত ঘটতে পারে। এছাড়া রাতে হজম প্রক্রিয়া ধীরে হওয়ায় পেটের অস্বস্তি হওয়ার সম্ভাবনা থাকে। আরও তথ্যবহুল ভিডিও পেতে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। খাদ্যগুণ।